আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখির মোল্লা ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আল্লাহ হাফেজ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা যে পড়বো সকালবেলা, তো চলেন সকাল সকাল আল্লাহর নামে শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। দেখেন, এবার পড়া শুরু করবো। আগের বারে কায়দা আমরা পড়লাম নুন সাকিনের ইজহার। এখানে আমরা পড়বো নুন সাকিন এবং তানবিনের ইকফা। ঠিক আছে, আগের পড়াতে আমরা পড়েছি নুন সাকিন এবং তানবিনের ইজহার, আর এখানে পড়বো নুন সাকিন এবং তানবিনের ইকফা। ঠিক আছে, ওখানে ছিল নুন জি সাকিন এবং তানবিন, এখানে ছিল নুন সাকিন এবং তানবিন। ওখানে ইজহার ছিল, এখানে ইকফা ছিল। তাহলে নুন সাকিনের চারটি কায়দার মধ্যে আজকে দ্বিতীয় কায়দাটা পড়া হয়, নুন সাকিন এবং তানবিনের ইকফা। ঠিক আছে ঠিক আছে ভাই। জি। আচ্ছা শোনেন তাহলে পড়াটা। নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর। এই হলো প্রথম ধাপ। নুন সাকিনের অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিন বলতে বোঝায় যে নুনের উপরে সাকিন থাকে, তাকে নুন সাকিন বলে, এবং তার পরের অক্ষর, তার পরে যে অক্ষর আসবে সেই অক্ষরটাকে প্রাধান্য দিয়ে এই কায়দাটাকে তৈরি করা হয়। আচ্ছা, তারপরে বলা যায় তানবিন। তানবিন কাকে বলে? দুই জামার দুই জের দু পেশকে তানবিন বলে। সেটা যে কোনো অক্ষরের উপরে হতে পারে। ঠিক আছে, তাহলে দুই জামার দুই জের দু পেশকে তানবিন বলা হয়। এবং যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে নুন সাকিন এবং তানবিনের পর, নুন সাকিন এবং তানবিনের পর, তাহলে তানবিন এবং নুন সাকিন কাকে বলে বুঝতে পেরেছেন? জি তো নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। কিন্তু কায়দাটার নাম হুরুফে ইকফা। হুরুফে ইকফার 15টি অক্ষর। কয়টি অক্ষর? 15টি অক্ষর। তা, সা, 15টি অক্ষর। জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ওয়াত, তোয়া, জ, ফা, কফ, কাফ। বুঝতে পেরেছেন? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। বলা হয়েছে এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিনকে, নুন সাকিন কিংবা তানবিনকে আওয়াজে, তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি বলা হয়েছে তানবিন ও নুন সাকিনের পর। তানবিন বলতে দুই জামা দুই জের দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন বলতে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। হুরুফে ইকফার 15টি অক্ষর। তা, 15টি। সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, কখন আসবে বলেন তো? তানবিন নুন সাকিনের পর। বলা হয়েছে তানবিন নুন সাকিনের পর যদি কোনো এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একাই পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। ঠিক আছে, কি বলে? গ্রুপে ইকফা। অবশ্যই ইকফা। আচ্ছা, বুঝতে পেরেছেন পড়াটা? বুঝতে পেরেছেন তো? জি জি আচ্ছা, এবার দেখেন, এবার এই যে পড়াটা এখানে বলেছে, দেখেন এবার পড়াটার বেসন দিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখেন, এখন দেখেন আন সাবিলিহি। ঠিক আছে, এখানে আইন নুন জবার আন হতো, তাই না? নুনের উপরে সাকিন আছে জি যেহেতু, তাহলে নুনের উপরে সাকিন এসছে, তাহলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু দেখেন নুন সাকিনের পরে সিন এসছে, দেখছেন এই এখানে জি বলেছিল
নুন সাকিন অথবা তানবিনের পর, তাহলে এখানে নুন সাকিন বলা হয়েছে, ঠিক আছে। নুন সাকিনের পরে সিন এসছে। আচ্ছা, এই সিনটা এই উপরের মধ্যে আছে কি দেখেন তো, এই 15টি অক্ষরের মধ্যে হুম, আছে আছে আছে, এই আছে, দেখেন এই হ্যাঁ, এই ছোট আছে, সিন। হুম। এই আছে। তাহলে যখন নুন সাকিন এবং তানবিনের পরে সিন এসছে, তাহলে এটা ইকফা হবে। আর ইকফার কাজ আকালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তাহলে এখানে কেমন হবে? আন সাবিলিহি, এটা করেন, আন আন সাবিলিহি, সাবিহি, বলেন আন আন সাবিলিহি, মাশাআল্লাহ, আন সাবিলিহি। আন সাবিলিহি। আচ্ছা, তারপর দেখেন নিউ শাইন, এই যে মিন শাইন আছে দেখেন তো, এখানে নুন শাইনের পরে কি মিম আসছে? সাই, হুরুফে ইকফা। নুন শাইনের পরে কোন অক্ষর এসছে? অক্ষরটাকে আগে চেনে। নুন শাইনের পরে সিন সিন। সিন এসছে। আচ্ছা, এই সিনটা কি উপরে আছে দেখেন তো। জি হুজুর। আচ্ছা, এই সিনটা এই এসছে, দেখেন এই। তাহলে এই সিনটা আসার কারণে এটা জি, কি কায়দা হবে? হুরুফে ইকফা। হুরুফে ইকফা। হুরুফে ইকফার কাজ কি? এক আলিফ পরিমাণ নাকের ভিতরে গুণনা করে পড়া। একালি পরিমাণ নাকের ভিতরে আওয়াজকে গুন্ডা করে পড়া, ঠিক আছে। তাহলে এখানে কেমন পড়বো? মিন শাইইন, মিন শাইইন, মিন স্তাইন, মিম স্তাইন, মিন শাইইন, বুঝতে পারছেন? মিম স্তাইন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে পড়াটা, তারপর যে পড়াটা আছে দেখেন, তু সরুনা, ঠিক আছে। তু সরুনা, এখানে দেখেন তো কি এসছে, এটা কি এসছে? দেখেন বললো ভাই, কি এসছে এখানে বলেন, জি, কি এসছে? সোয়াদ কার পরে সোয়াদ। এসছে? কার পরে এসেছে? নুন, বলেন। নুন সাকিনের পরে, নুন নুন সাকিনের, সাকিনের পরে। মাশাআল্লাহ, নুন সাকিনের পরে সদ এসছে। আচ্ছা, সদটা কি উপরে আছে দেখেন তো। সোয়াদ উপরে আছে। মাশাআল্লাহ, এই আছে তাই না, এই। তো এই নুন সাকিনের পরে সদ এসছে, তাহলে এটা হবে ইকফা। ইকফা হাকিকি, তাহলে এই হুরুফে ইকফা বলতে পারেন। তাহলে ইকফার কাজ একাধিক পরিমাণ গুণটা করে পড়া, তাই না তো ভাই? জি। তবে পড়াটা কেমন হবে? তু সরুরা, তু সরুরা, সরুরা, তু সরু, তু সরুনা, তু সরুরা, তু সরুনা, তু মাশাআল্লাহ। সরুনা। আরেকবার পড়াটা দেখিয়ে দিই ইনশাল্লাহ। দেখেন, বলা হয়েছে তানভীরুল নুন সেকিনের ইকফা, কি বলা হয়েছে? তানভীরুল নুন সেকিনের ইকফা, ঠিক আছে, তানভীরুল নুন সেকিনের ইকফা, নুন সাকিন অথবা তানবিনের ইকফা। নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার প্রয়োগ করতে হবে। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এবং তানবিন, তানবিনকে কি বলা হয়? দুই জাবার দুই জের দু পেশকে তানবিন বলা হয়। যে অক্ষরের উপরে দুই জাবার দুই জের দু পেশ থাকবে তাকে নুন সাকিন বলা হবে, ঠিক আছে। জি। আর নুনের উপরে যদি সাকিন আসে তাহলে নুন সাকিন। নুন সাকিন এবং তানবিনের পর হরফে ইকফার কোনটি অক্ষর? কোনটি অক্ষর? 15টি। 15টি অক্ষর কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এগুলো 15টি অক্ষর। এগুলো মুখস্থ করা জরুরি। 15টি অক্ষর। আচ্ছা, এর মধ্যে যদি কোনো অক্ষর আসে, যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে ডাকের মধ্যে গিয়ে একালি পরিমাণ গুণটা করে পড়তে হবে, ঠিক আছে। জি হুজুর। বুঝতে পেরেছেন না পারেননি? জি হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, এবার বাংলা পড়াটা শুনে, আরবি পড়াটা দেখেন।
তোমার কি আন সাবিলিহি আন বলেন। সাবিলিহি মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন মিন শাইইন মিন সাইয়্যিন সাবিলিহি, প্রথম থেকে আবার বলছি, আন সাবিলিহি আন সাবিলিহি মিন শাইইন মিন সাইয়্যিন মিন শাইইন মিন সাইয়্যিন তারপরে তো সরুরা তুসারুরা তু সরু না, তো তু সরুরা তুসারুনা তো সরুরা, তুসারুনা সারু নয় সরু, সদ জবর স, ঠিক আছে। তো সরুরা সজস বলেন। তুসারুনা তুসারুনা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে পড়াটা আজকে হলো, এটা বুঝতে পেরেছেন তো না পারেননি বলেন? জি হুজুর। কোনো রকম সমস্যা নেই? জি না হুজুর। কোনো রকম অসুবিধা? পড়া বুঝে এসেছে জি তো? না হুজুর। জি হুজুর। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।